হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি রেলওয়ের তরফ থেকে, অর্থাৎ আরপিএফ কনস্টেবল এবং এসআই পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে তোমাদের এই বছরই, এবং আর কিছুদিনের মধ্যেই তোমাদের নোটিফিকেশান চলে আসবে। কবে নোটিফিকেশান আসবে, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওতে বলবো। শূন্যপদের সংখ্যা কত থাকবে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। ভ্যাকান্সি রিপোর্টেড হয়ে গেছে, ঠিক আছে। তো কত কি শূন্যপদ থাকছে সব কিছু বলছি, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলেও তুই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ কনস্টেবলে তোমাদের নিয়োগ, অর্থাৎ রেলওয়েতে জব করতে হবে। স্টেশনে স্টেশনে তোমরা আরপিএফ যেগুলো দেখে থাকো ওগুলোই তোমাদের কনস্টেবল এবং এসআই পোস্টে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে এবার কিন্তু তোমাদের বয়স কমিয়ে দেওয়া হয়েছে। এর আগের বার 18 থেকে 25 ছিল, 18 থেকে যাদের 25 বছর তারা আবেদন করতে পারতো, কিন্তু এবার বয়সটা কিন্তু তোমাদের 18 থেকে 23 বছর করে দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ 2 বছর কিন্তু কমিয়ে দিয়েছে বয়স। তো এখানে তোমরা মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে। তো এবারের যে শূন্যপদটা থাকবে সেটা হচ্ছে 6000-এর কাছাকাছি তোমাদের শূন্যপদ কিন্তু থাকতে চলেছে। এর আগের বারের নিয়োগটা হয়েছে তোমরা প্রত্যেকে জানো, 6000-এর কাছাকাছি কিন্তু এবার শূন্যপদ থাকবে আরপিএফ কনস্টেবল এবং এসআই পোস্টের ক্ষেত্রে। মাধ্যমিক পাস কনস্টেবলের যোগ্যতায় আবেদন করতে পারবে, আর কনস্টেবলের মাধ্যমিক পাস যোগ্যতায় কনস্টেবল আবেদন করতে পারবে। এসআই পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে নাম্বারের কোনো দরকার নেই, যে কোনো নাম্বারে তোমরা মানে পাস করে থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। কবে নোটিফিকেশান আসবে তোমরা প্রত্যেকে জানো, রেলওয়ে গ্রুপ ডির বর্তমানে কিন্তু যে ফর্ম ফিল আপ সেটা চলছে। এই ফর্ম ফিল আপটা শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের আরপিএফ কনস্টেবলের নোটিফিকেশান আসবে, অর্থাৎ মার্চ মাসে কিন্তু তোমাদের আরপিএফ কনস্টেবলের নোটিফিকেশান আসবে, এবং এটার ফর্ম ফিল আপ কিন্তু মার্চ মাস থেকে শুরু হবে। যতদূর খবর পেয়েছি মার্চ মাস থেকেই কিন্তু তোমাদের এটার আবেদন শুরু হয়ে যাবে, এবং মার্চ মাসে কিন্তু তোমাদের নোটিফিকেশান চলে আসবে। 6000-এর কাছাকাছি শূন্যপদ কিন্তু থাকতে চলেছে। একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য, প্রত্যেকের জন্য। রাজ্যের যে ভ্যাকেন্সিগুলো সেগুলোতে আসবে সামনে, যেহেতু নির্বাচন রয়েছে তার সাথে সাথে এগুলোও কিন্তু আসতে চলেছে। ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকটা জায়গাতে শেয়ার করো, ঠিক আছে। তারাও যাতে এই খবরটা জানতে পারে। প্রায় 6000-এর কাছাকাছি শূন্যপদ, আরপিএফ এর চাকরি, ভালো একটা চাকরি, সুবর্ণ সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য। তো এই সুযোগটাকে হাতছাড়া করো না। প্রায় তোমাদের 6000 শূন্যপদ, ভাবতেই পারছো ভালো একটা শূন্যপদ কিন্তু রয়েছে। এর আগের বার যারা পরীক্ষা দিয়েছিল তারা ভালো করে প্রিপারেশন নাও, এবং তোমরা, আমি এইটুকুন বলবো, দেখো এগুলো নিয়োগগুলো খুব স্মুথলি হয়, 1 বছরের মধ্যে কমপ্লিট করে দিচ্ছে। আর তোমাদের রাজ্যের যে নিয়োগগুলো সেগুলো ডিলে করছে, তো এটার জন্য প্রিপারেশন নাও, রাজ্যের জন্য, মানে একটাই প্রিপারেশনে সমস্ত কিছু তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য বলছি দুটোই প্রিপারেশন একসাথে কিন্তু তোমরা নাও। ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকটা জায়গায় শেয়ার করো, এবং দেখার জন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।